আসসালামু আলাইকুম দর্শক, ঘরে কিভাবে রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করার পর কিভাবে দীর্ঘদিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিটাও এই ভিডিওর মধ্যে বলে দেব। তো আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক ঘরে কিভাবে পারফেক্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে বড় সাইজের 3টা আলু নিয়েছি। আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সময় আলুটা দেখে নেবেন। যে আলুর স্কিনটা এরকম পাতলা সেই আলু নিলে সবথেকে বেশি ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট হয়। এই ধরনের আলুতে আলুর স্টার্চ বা আলুর যে কষ সেটা কম থাকে। এতে করে আপনি যখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবেন আপনি বেশ অনেকটা সময় পাবেন, সহজেই লালচে রংটা ধারণ করবে না। এবং এই আলুগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে ফ্রেঞ্চ ফ্রাই বেশ ক্রিস্পি এবং পারফেক্ট হয়। তো আমার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে ওয়াশ করে নিতে হবে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কেটে নিচ্ছি। আমি একটু সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নেব। এতে করে প্রত্যেকটা পিস সমানভাবে হয় আর শেপটা সুন্দর আসে। তবে আপনারা চাইলে নর্মালি কেটে নিতে পারেন সাইডগুলো রেখেই। প্রথমে স্লাইস করে কেটে নিতে হবে, তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো থাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আসলে নিজের আন্দাজ মতো এগুলোকে সাইজ মতো করে কেটে নিতে হবে। তবে একটু খেয়াল করে কাটলে দেখবেন যে সবগুলো একই সাইজের কাটা হচ্ছে। তো আমি সবগুলো আলু এভাবে কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে সরাসরি পানিতে ভিজিয়ে রাখছি। এখন বেশ কয়েকবার আমি পানি বদলে বদলে আলুগুলোকে ধুয়ে নেব। মিনিমাম 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আলুর যে একটা ঘোলাটে পানি আছে সেটা বের হবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এখন আমি আলুগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব। এতে করে আলুর ভেতরে যে কষটা থাকবে সেটা সম্পূর্ণ বের হয়ে আসবে এবং আলুগুলো একটু টাইটও হয়ে যাবে। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। সবগুলো আলু দেওয়ার পরে আমি হাই হিটে 2 থেকে 2.5 মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এরপরে আমি এগুলোকে গরম পানি থেকে তুলে নিচ্ছি। এখানে আমি পরিষ্কার একটা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার হালকা সেদ্ধ করা সেই আলুগুলোকে আমি এই কাপড়ের উপর বিছিয়ে দিচ্ছি। আপনারা কিচেন টাওয়ালের ওপর বিছিয়েও নিতে পারেন। এখন আমি আলুটা সম্পূর্ণ ড্রাই করে নেব, মানে এর যে পানিটা সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অথবা আলুটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেই হবে। এরপর এগুলোকে আমি ভেজে নেব। চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিচ্ছি এবং তেলটা খুব হাই হিটে গরম করতে হবে। এখন এই গরম তেলের মধ্যে আমি অর্ধেক পরিমাণ আলু দিয়ে দিলাম। একবারে অতিরিক্ত আলু দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এখন হাই হিটে আমি আলুগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পরেই আমি আলুগুলোকে তুলে নিব। রেস্টুরেন্টের মতো পারফেক্ট মুচমুচে যদি ফ্রেঞ্চ ফ্রাই করতে চান তাহলে অবশ্যই এগুলো আপনাকে ডাবল ফ্রাই করতে হবে। আমি হালকা হাতে এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে সব সাইড থেকে ভাজা হতে পারে। 2 মিনিট ভাজা হলে আমি তেল থেকে আলুগুলো তুলে নিব এবং আরও এক ব্যাচ আমি সেমভাবেই 2 মিনিটের জন্য ভেজে নেব। আমি একটা টিস্যুর উপর আলুগুলোকে তুলে রেখেছি। এরপর আমি আলুগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, এগুলোকে সেট হওয়ার জন্য বা শক্ত হওয়ার জন্য। আর যদি কারো হাতে সময় না থেকে 10 থেকে 15 মিনিটের জন্য হলেও আলুগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা পরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আমি শুরুতেই বলেছিলাম যারা সংরক্ষণ করতে চান তারা এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাস পর্যন্ত আলুগুলো সংরক্ষণ করতে পারবেন। আমি আবারও হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হলে আমি এইবারও অর্ধেকটা আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
এখন আমি হাই হিটে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজার শুরুতে দেখবেন তেলের বুদবুদটা অনেক বেশি থাকে। যখন দেখবেন যে তেলের বুদবুদটা কমে এসেছে তখন ভাববেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি পরেরগুলো ভেজে নেব। তেল থেকে তুলে আমি একটা ঝাঁঝরিতে কিছু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ ছিটিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।